নমস্কার, সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি একটা খুব সংক্ষেপে একটা আপনার কাছে ভিডিও রাখবো। এখন যাদের সুযোগ নেই, বৃষ্টি আসছে অনবরত, মাটি রেডি করতে পারছে না, আমার চারার কপি চারা বলুন, টমেটো চারা বলুন, বয়স হয়ে যাচ্ছে। আজকের প্রথম সপ্তাহ সেপ্টেম্বরে, অর্থাৎ বলতে চাচ্ছি কি, যে এই যে আবার নতুন একটা টাইফুন ঝড় আসতে চলেছে, সাইক্লোনের মতো খুব জোর আসবে বলছে, খুব জোর আসবে, মানে আমফানের মতো। আমাদের দিকে হয়তো নাও আসতে পারে, কিন্তু একটা সম্ভাবনা আছে, এবং তার প্রভাবে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হবে, বৃষ্টি হবে। অর্থাৎ বলতে চাচ্ছি, শুধু মাটি পিছিয়ে যাচ্ছে গো, মাটি তৈরি করা পিছিয়ে যাচ্ছে। তারা এইরকম যারা ছাদ বাগানি আছেন বা বাগান, ঘরোয়া বাগান চাষ করেন, মাটি তৈরি করতে পারছেন না, চারার বয়স হয়ে যাচ্ছে, কপি, লঙ্কা, টমেটো এইভাবে কিন্তু বস্তায় চাষ করুন, এটাই বলতে চাচ্ছি। যথেষ্ট, অত অত লাগবে না। বস্তায় চাষ দেখুন। আমরা দেখলেন তো কি দিচ্ছি, আমরা গোবর সারটা, আমাদের এখানে প্রচুর গোবর আছে, ভার্মি কম্পোস্ট করা হয়েছে, ভার্মি কম্পোস্ট দিয়ে শুধু আমরা চারা বসাচ্ছি। এবার আমি বাকিটা স্প্রেতে করে দেবো। আমি এবার স্প্রে করে গাছ তুলে নেবো, এখন তো স্প্রে বেরিয়েছি, এখন ওটাই তুলে নেবো। বয়স হয়ে যাচ্ছে, আর রাখা যাচ্ছে না, অথচ মাটি তৈরি করতে পারছি না। সমস্যা এই জায়গায় যারা পড়েছেন, তাদের জন্য বললাম যে এইভাবে কিন্তু চাষ করতে পারবে। আশা করি দেখিয়েছি, আমি ছোট ভিডিও রাখলাম। সকলকে ধন্যবাদ, ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। এগিয়ে চলুন, চারার বয়স করে নষ্ট করবেন না। অন্তত এইভাবে বস্তা বাড়িতে যে যারা আছে, বা যেভাবে হোক জোগাড় করে, কম দামে সিমেন্টের বস্তা হোক আর যাই হোক, রাত বস্তা করে মাটি দিয়ে, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে এইভাবে কিন্তু চারা বসিয়ে দেন। আমি কিন্তু রাসায়নিক সার একদম দিই না, দেবো না। এখন আমি এবার স্প্রে করে বেরিয়ে যাবো, সার আর গোড়ায় দেবো না। এইভাবে কিন্তু আমি চাষ করতে চাচ্ছি। আপনাদেরকেও বলছি, যারা রেডি করতে পারছেন না মাটি, ওইভাবে এগিয়ে চলুন। ধন্যবাদ জানাই, নমস্কার, ধন্যবাদ।